আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা অনেকেই জানেন না। আপনি যখন বাজার থেকে ১ বস্তা বা ১ কেজি আলু কিনে বাড়িতে নিয়ে যান, তখন কি কখনো ভেবেছেন এই আলুটি আপনার হাতে আসার আগে কতজন মানুষের হাত ঘুরে এসেছে? চলুন আজকে সেই পুরো যাত্রাটাই দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, একটি আলুর যাত্রা শুরু হয় কৃষকের জমি থেকেই সর্বপ্রথম। মাসের পর মাস পরিশ্রম, সেচ, সার, পরিচর্যা শেষে কৃষক যখন আলু উত্তোলন করেন তখন প্রথমবার সেই আলু কৃষকের হাতেই আসে, বা আলু চাষি যে তার হাতেই কিন্তু প্রথমবার সেটি আসে। এরপর শ্রমিকরা আলু বাছাই করেন, বস্তায় ভরেন এবং গাড়িতে তোলেন। অর্থাৎ দ্বিতীয়বার আলু শ্রমিকদের হাত দিয়ে যায়। এরপর আলু পৌঁছে যায় হিমাগারে। হিমাগারে প্রবেশের পরে বস্তা গ্রহণ, নির্ধারিত সেটে রাখার জন্য কয়েকজন শ্রমিক এবং ভিতরে লোড করার জন্য আরও কিছু শ্রমিক কিন্তু সেখানে কাজ করে, অর্থাৎ সেখানে কিছু কর্মচারীর হাত বদল হয়। মাসের পর মাস আলু সেখানে সংরক্ষিত থাকে। যখন বাজারে চাহিদা তৈরি হয় তখন শুরু হয় দ্বিতীয় ধাপ। ব্যবসায়ী হিমাগার থেকে আলু বের করেন, বস্তা নামানো হয়, আবার ওজন করা হয়, প্রয়োজন হলে আলু বাছাই করা হয়, ছেটে ঢেলে এবং বাজারের জন্য প্রস্তুত করা হয়। ভালো, কাঁই এবং রিজেক্ট এই ৩ ভাগে আলুকে ভাগ করা হয়। এখানেও আলু একাধিক শ্রমিকের হাত ঘুরে যায়। এরপর আলু ট্রাক, পিকআপ বা অন্যান্য পরিবহনে তোলা হয়। ড্রাইভার, হেল্পার এবং লোডিং শ্রমিকদের মাধ্যমে আলু চলে যায় দেশের বিভিন্ন পাইকারি মোকামে। ঢাকা, সিলেট, বরিশাল, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, গোদাগাড়ি কিংবা ভোলাহাট, যেখানেই যাক না কেন সেখানে পৌঁছে আবার বস্তা নামানো হয়। পাইকারি ব্যবসায়ীরা আলু গ্রহণ করেন, তিনি আবার ওজন করেন, কোয়ালিটি দেখেন, প্রয়োজনে সেটি আবার বাছাই করেন। এরপর সে আলু বিক্রি হয় খুচরা ব্যবসায়ীর কাছে। খুচরা ব্যবসায়ী নিজের দোকানে এনে আবার বস্তা খুলে আলু সাজিয়ে রাখেন। অবশেষে একজন সাধারণ ক্রেতা ১ কেজি বা ২ কেজি আলু কিনে বাড়িতে নিয়ে যান। অর্থাৎ একটি আলুর বস্তা কৃষকের জমি থেকে আপনার রান্নাঘর পর্যন্ত পৌঁছাতে অসংখ্য ধাপ অতিক্রম করতে হয়। কিন্তু প্রিয় দর্শক, একটি বস্তা শুধু একটি বস্তা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে কৃষকের ঘাম, শ্রমিকের পরিশ্রম, পরিবহন কর্মীদের দায়িত্ব, হিমাগারের কর্মচারীদের শ্রম এবং ব্যবসায়ীদের কিন্তু ঝুঁকি। আপনারা দেখতে পাচ্ছেন হিমাগারের বাস্তব চিত্র থেকে যে এখানে কিন্তু অনেক কর্মচারী আলু ওজন করছেন, কেউ বা বাছাই করছেন, কেউ বা বস্তায় ভরছেন আলু, কেউ বা বস্তা সেলাই করছেন, কেউ বস্তায় ভরছেন, প্যাকেটিং করছেন। আসলে একটা বিশাল কর্মযজ্ঞ চলছে কিন্তু এই হিমাগারের ভিতরে। আর এখান থেকেই সে আলু প্যাকেট হয়ে আমাদের হাতে চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এই যে এখানে বাছাই করা চলছে আলু, ভালো খারাপ আলুগুলোকে আলাদা করা হচ্ছে। এই যে এখানে ওজন করে বস্তা করা হচ্ছে সঠিক পরিমাণ অনুযায়ী। তো অনেক সময় একটি বস্তা আলু বা ১ বস্তা আলু ৮ থেকে ১০ বার বা তারও বেশি মানুষের হাতে যায়, তারপর সেটি শেষ পর্যন্ত ভোক্তার কাছে পৌঁছায়। তাই আমরা যখন বাজারে দাঁড়িয়ে শুধু আলুর দাম নিয়ে আলোচনা করি তখন এর পেছনের এই দীর্ঘ যাত্রা এবং শত মানুষের পরিশ্রম অনেক সময় চোখে পড়ে না। এই কারণে আলুর প্রতিটি বস্তার সঙ্গে জড়িয়ে থাকে একটি বড় অর্থনৈতিক চক্র, যেখানে হাজার হাজার মানুষের জীবিকা নির্ভর করে। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনি কি আগে জানতেন একটি আলুর বস্তা ভোক্তার কাছে পৌঁছানোর আগে এতগুলো ধাপ অতিক্রম করে? আপনার মতে এই যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কার? কৃষক, হিমাগার, পরিবহন নাকি ব্যবসায়ীর? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।